হ্যালো বন্ধুরা, আজ আমি আমার ভাইয়ের সাথে চলে এসেছি ঝাড়গ্রামে ঠাকুর দেখতে। তো আজকে আমরা কিছু প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো আজকে আমাদের নতুন ব্লগ শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া। তো আজকে চলো আমরা কিছু ঝাড়গ্রামে কিছু ঠাকুর দেখে আসি। প্রথমে শুরু করা যায় ঝাড়গ্রাম রাজবাড়ির থেকে, তারপরে একটা একটা প্যান্ডেল হপিং করবো। চলো লেটস স্টার্ট আইকেল ব্লগ। প্রথমেই আমরা চলে এসেছি ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে। এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর। এখানে মা পটে পূজিত হন। এখানে আজকে আমরা মন্দিরের ঘণ্টা বাজিয়েই যে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই যে দেখো মায়ের মূর্তি, এটা মূলত এখানে তিনি পটেই পূজিত হন। এখানের রাজবাড়ির ঠাকুর তো তিনি। আর এই যে মায়ের মূর্তি, এই যে তিনি পূজিত হচ্ছেন। এখানে খুব সুন্দর একটা পরিবেশও রয়েছে, একটা দারুণ গর্ভগৃহ। এই যে রাজবাড়ির একটা ঐতিহ্য, যেখানে চারিপাশে এই বড় বড় দালান, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপরূপ। এই যে ভাই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, ক্যামেরাটা দেখুন। খুব সুন্দর একটা যে জায়গা, যেখানে গেলেই মন শান্তি হয়ে যায়। এরপর আমরা চলে এসেছি পুরাতন ঝাড়গ্রাম। এখানে আজ এবছরের কনসেপ্ট হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। আর কিছুদিন আগেই আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, সেখান থেকেও কিছুটা অনুপ্রেরণা এখানে পাওয়া গেছে। এখানে বাইরে বিভিন্ন রকমের কাট আউট রাখা রয়েছে। এই যে বিভিন্ন রকম যুদ্ধে আমাদের কী রকম কী ক্ষতি হয়, আমরা কত একটা সমস্যার মধ্যে পড়ি, কত মানুষ মারা যায়, সেই সমস্ত কিছু এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেবী মূর্তি এখানে খুবই সুন্দর, একদম ইউনিক থিমের মধ্যে বানানো হয়েছে। কারুকার্য তো বলারই কথা নেই, খুব সুন্দর কারুকার্য। ডেকোরেশনের দিক থেকে ওয়ান বলতে গেলে। এরপর আমরা চলে এসেছি পূর্বাশা, যেখানে স্বর্ণ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে। আমরা অনেকেই অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে যেতে পারি না, কিন্তু এই পূর্বাশাকে দেখে আমাদের মন অনেকটা ভরে গেছে। যারা আমরা দূর থেকে দেখছি তারা বুঝতে পারছি যে স্বর্ণ মন্দির আসলে কতটা সুন্দর হয়। যদিও এটা তার আদল, কিন্তু সত্যিকারের দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। তো এই হচ্ছে পূর্বাশার এবছরের থিম, স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের সামনে একটা ছোট্ট একটা পুকুর টাইপের ওরা বানিয়েছে। এই যে মায়ের মূর্তি, এখানে একটা বড় ঝাড়বাতি লাগানো রয়েছে এবং চারিপাশে কারুকার্য একদম নিখুঁত কারুকার্য। দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি অসাধারণ অসাধারণ। আর বাইরের কাজ একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। কিছুক্ষণের জন্য তো আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা কোনো প্যান্ডেলের ভেতর আছি, মনে হচ্ছে সত্যিকারের স্বর্ণ মন্দিরে চলে এসেছি। মা এখানে পূজিত হচ্ছেন, এই রকম সুন্দর সাজ দারুণ। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই।